আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ধন্যবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জি, আমি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং নাগরিক পার্টির যে নিবন্ধন টিম গঠিত হয়েছে সেই টিমের একজন সদস্য। আমার সাথে আজকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এবং মুখ্য সংগঠক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। আমাদের এই টিম আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছি। বৈঠকে আমরা আলোচনা করেছি যে বিষয়টি, তার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গত 12 তারিখে নির্বাচন বিধিমালা পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে সেখানে যদিও এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার সেটি তারা নেবেন। তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয়, আমরা যে বিষয়ে কথা বলেছি, আপনারা জানেন যে বিগত 22 জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে 43,316 পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম। সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে, বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কিনা, সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি। কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন। এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, সেটির অগ্রগতি কি, সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি, এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন। বলছেন যে নৌকার কথা বলেছেন প্রতীক হিসাবে এখনো আছে, কারণ যতদিন পর্যন্ত নিবন্ধন জামাতের পাল্লা কিন্তু জামাতের নিবন্ধন স্থগিত তখনও কিন্তু প্রতীকটা এইভাবে ছিল তালিকাতে। আচ্ছা, আমি মনে হয় আপনার প্রশ্নটা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। জি, শুরুতেই আমি বলি যে আপনার একটি ভুল ধারণা দিয়ে প্রশ্নটি এসেছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা কিন্তু এখনও নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই, এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাঁড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন। অর্থাৎ জামাতে ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন, যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে। কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই। এটি আমরা বলেছি যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে, প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন, এটি আসলে আমাদের মাঝে কিছু লোকের মাঝে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে শাপলা। কিন্তু আপনারা যদি সংবিধানের 4-3 অনুচ্ছেদ এবং 1972 সালের একটি অর্ডার আছে এবং 72 সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে, এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন, সেখানে দেখবেন যে 4টি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাট পাতা আছে এবং শাপলা আছে। এই
চারটি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা সোনালী আঁশ আর একটা দলের প্রতীক আছে। এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন, জাতীয় ফল কাঁঠাল আরও অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে। তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক, এবং সেখানকার মাপ কী হবে, সেখানকার রং কী হবে, সেখানকার ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধর রং কী হবে, এগুলো সবই 1972 সালের যে অর্ডারের শিডিউল এবং 72 সালের যে রুলস সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে, এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন। বিধিমালায় যেহেতু রাখিনি, সেক্ষেত্রে আপনারা কমিশনের কাছে কি দাবি জানিয়েছেন ওই প্রতীক বিষয়ে, এবং একই সঙ্গে কমিশন কি আপনাদেরকে বলেছে? আচ্ছা, বিধিমালায় রাখিনি ব্যাপারটা আসলে এরকম না। আপনারা জানেন যে তফসিলের যে তালিকা আছে সেই তালিকাটি আসলে যে কোনো সময় সংশোধন করা যায়। এটি একটি বিধিমালা সংশোধন করতে পার্লামেন্টেরও দরকার হয় না, অর্ডিন্যান্স জারিরও দরকার হয় না। এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করতে পারে, কিন্তু আইন মন্ত্রণালয়ের ভেটিং করতে হয়। তো আমরা যেহেতু নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন একটা দরখাস্ত আমরা আজকে দিয়েছি যে আপনারা শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। আচ্ছা, কমিশন এটা যেটা হয় যে যখন একটা দরখাস্ত দেওয়া হয় কমিশন এই দরখাস্তটা গ্রহণ করেন এবং তারা এটা বিবেচনার আশ্বাস দিয়েছেন আমাদের। আচ্ছা, এটার ব্যাখ্যা হলো তিনটা প্রতীক আসলে আমরা চাইনি। আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফা 6-এ উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবরে সংরক্ষণের জন্য আবেদন করেন। সেখানে আমরা শাপলাকে আবেদন করেছিলাম। আমরা আরও অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরও 2টা অপশন দিয়েছিলাম, কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল শাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা করা। না, দেখুন এই প্রশ্নটি আসলে জাতীয় ফুল কোনটা থাকবে না থাকবে এটা আসলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের বিষয় না। জি, এই প্রশ্নটি আপনি আমাকে করতে পারেন। আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হলো যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে, তাদের অনেক বেশি বার্ডেন আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই। আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল যেখানে শাপলাকে রাখা হয়নি, এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি। অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্তটি গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার। সেক্ষেত্রে আমরা মনে করছি যে শাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত ব্যারিয়ার নেই। শেষ পর্যন্ত আপনি প্রতীক হিসেবে সংরক্ষিত না করে আপনাদের ডিসিশন কি হবে? একই সঙ্গে যখন প্রতীক হিসেবে সংরক্ষণ না করে ভেটিং এ পাঠানো হয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপনারা জানিয়েছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ জায়গায় নাই। আজকে এই বিষয়টি কমিশনকে জানিয়েছেন কিনা? আচ্ছা, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনারা জানেন। আমরা কখনোই কোনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না। আমরা প্রতিষ্ঠানের কাজগুলোকে সবসময় চ্যালেঞ্জের ভিতরে রাখতে চাই এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা
যে কোনো সময় যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা যে কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে একটা জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। সে জায়গা থেকে এই যে আশঙ্কা, এটি কিন্তু আমরা নির্বাচন কমিশন যখন গঠন হয়েছিল 2022 সালের আইন অনুযায়ী, তখনই কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলাম যে প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই প্রক্রিয়াটি আমরা সমর্থন করি না। সেই অবস্থান আমাদের এখনো বর্তমান আছে এবং আপনারা জানেন যে আমরা ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেখানেও নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে হয়, সেখানে কিন্তু আমাদের আলাদা প্রস্তাবনা আছে এবং সেটার জন্য আমরা কথা বলছি। না, এটি আমরা আশাবাদী যে আমরা যে আইনি ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো কমিশন বিবেচনা করবেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের এই আজকের দরখাস্তের পরে কমিশন এটা যদি না করে, তাহলে আমাদের চেয়েও ভালো আইনি ব্যাখ্যা তাদেরকে দিয়ে জনগণকে কনভিন্স করতে হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের শাপলা ছাড়া অন্য কোনো অপশন নাই। পাটোয়ারি ভাই, আপনার একটা প্রশ্ন ছিল। পাটোয়ারি ভাই, আপনি যদি একটু বলে যেতেন, একটা সেকেন্ড জাস্ট, যে একটা সেকেন্ড বলেন আগে প্রশ্ন। না, এই মাইক্রোফোন ক্যামেরা আছে। আচ্ছা শুনেন, প্রশ্ন হইলে পছন্দ আচ্ছা না যে কথাটা বললেন অপশন নাই, প্লিজ একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন। আপনি বলেন না ভাই, আপনি মাইক্রোফোনের সামনে আসেন, জাস্ট একটা প্রশ্ন প্লিজ। আমার প্রশ্নটা আসেন, একটা আসেন, পাটোয়ারি ভাই আসেন। আপনি না আসলে ভালো লাগে না, আসেন। বিষয় সাফল্য প্রতীক না পেলে কি হবে, যেটা বলেন একটা বিষয়, আর আপনি সেই দাবির মধ্যে এখন আছেন কিনা, ইসি পুনর্গঠন বিষয়ে প্ল্যান বি নাই? আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ধন্যবাদ। আপনি এই যেটা পাওয়ার পেয়ে গেছেন। আর হচ্ছে উনি